প্রথমে আপনাদের একটা ম্যাজিক দেখাই। দেখুন এই যে দিস পিসি রয়েছে আমাদের কম্পিউটারে, তো এই দিস পিসিতে যদি আমি ডবল ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আমাদের স্টোরেজ ওপেন হয়ে যাবে, তাই তো? কম্পিউটারের স্টোরেজ ওপেন হবে, সেখানে ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এগুলো থাকবে, তাই না? কিন্তু দেখুন আমি যখন এর উপরে ডবল ক্লিক করছি, দেখুন কী চলে আসলো, আর্জেন্ট ওয়ার্নিং কলিং 5 6 7 8 9 10 দীপুদা। এবং তারপরে আমি যদি এখানে ক্লোজ করি যাবে না, ওকে করি যাবে না। তাহলে যদি কেউ আপনার কম্পিউটার আপনার অনুপস্থিতিতে ইউজ করার চেষ্টা করে, আপনাকে না জানিয়ে ইউজ করার চেষ্টা করে, সে কিন্তু কোনোভাবেই আপনার কম্পিউটারের স্টোরেজে কী রয়েছে সে বুঝতে পারবে না, সে ভয় পেয়ে যাবে। এ কী ব্যাপার, দীপুদাকে মানে সে কিন্তু ভয়, ফোন নাম্বারও সে অ্যাড করতে পারেন, তো স্বাভাবিকভাবেই সে ভয় পাবে কী ব্যাপার, কাকে ফোন করা হচ্ছে, যার কম্পিউটার তার কাছে কি ফোন চলে যাচ্ছে, আমি তো কি ফোন চলে যাচ্ছে, কারণ সে তো এখান থেকে ক্লোজ করতে পারবে না, ওকেও করতে পারবে না। তো চলুন দেখে নিই এই জিনিসটা আমরা কিভাবে করব। আর যদি আপনি এটা করে ফেলেন তাহলে মানুষ কিন্তু আপনাকে কম্পিউটারের বস বলবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে নোটপ্যাডটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তো আমি নোটপ্যাডটা ওপেন করে নিলাম। নোটপ্যাড ওপেন করার পরে এখানে আমাদের কিছু লিখতে হবে। কি লিখতে হবে দেখুন, আমি অলরেডি লিখে রেখেছি, সেটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেখতে পেয়েছেন? তো এখানে দেখুন আমি যে 3টে লাইন লিখেছি, প্রথম লাইনে ডু লিখেছি, তার পরের লাইনে কিন্তু আমি লিখেছি এক্স ইকুয়াল MSG BOX, তারপরে কলিং দীপুদা, তারপরে 0 + 48 এগুলো কিন্তু লিখেছি, নিচে লিখেছি লুপ। এবার এই লেখাটা আপনাকে একদম সেম লিখতে হবে, শুধুমাত্র একটা জায়গায় আপনি আলাদা করতে পারেন, ঠিক আছে? কোন জায়গাটা দেখুন, প্রথমত আমি আপনাদের বলে দিই, এই যে ডু লিখেছি, তারপরে এই যে এক্স MSG BOX ইকুয়াল লুপ এবং 0 + 48 এই কটা লেখা আমি যা লিখেছি আপনাকে একদম সেম লিখতে হবে। বাকি এই যে কলিং 5 6 7 8 তারপরে দীপুদা, তারপরে আর্জেন্ট ওয়ার্নিং, এই দুটো, এই যে কোটেশনের মধ্যে যে লেখা দুটো রয়েছে, এই দুটো লেখা আপনি আপনার নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, ঠিক আছে? বোঝা গেল? এখানে আর্জেন্ট ওয়ার্নিংয়ের জায়গায় আপনি এমার্জেন্সি দিতে পারেন নিজের ইচ্ছা মতো, আপনি যে মেসেজ শো করাতে চান সেটা আপনি এখানে নিজের ইচ্ছা মতো লিখতে পারেন। কিন্তু বাকি এই যে ডু, এক্স, MSG বক্স, এই যে এই অংশটুকু, তারপরে লুপ, তারপরে 0 + 48 এই লেখাগুলো কিন্তু সেম লিখতে হবে। যেখানে আমি স্পেস দিয়েছি সেখানে স্পেস দিতে হবে। একদম ভালো করে দেখে নিন, আমি ডেসক্রিপশানে লেখাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে কপি করেও নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, লেখার পরে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের জাস্ট ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাব, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাসে আসার পরে আমরা এটা ডেস্কটপেই সেভ করব। এই যে দেখুন ডেস্কটপ রয়েছে, ঠিক আছে? এবার কি নামে সেভ করব, আমরা এটা নাম দেবো দিস পিসি। ভালো করে দেখবেন, দিস যেমনটা আমাদের কম্পিউটারে দিস পিসি থাকে, তো দিস তারপরে পিসি, ওকে? এইবার তারপরে এরপরে আমাদের ডট দিতে হবে, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডট দেওয়ার পরে আমাদের দিতে হবে VBS, ছোট হাতের VBS। ভালো করে দেখুন আমি লিখেছি কি .VBS, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। এরপরে এই যে টেক্সট ডকুমেন্টস আছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে, এই অ্যারোতে ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে আমাদের অল ফাইলস করে দিতে হবে। তো আমি অল ফাইলস করলাম। এইবার আমাদের জাস্ট সেভ করে দিতে হবে, আমরা কিন্তু এটা ডেস্কটপে সেভ করছি, ঠিক আছে? ডেস্কটপ, ফাইল নেম thispc.vbs আর তার নিচে অল ফাইলস, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা সেভে ক্লিক করে দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেল। এখান থেকে আমাদের কাজ শেষ, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এবার দেখুন একটা জিনিস খেয়াল করুন, এই যে একটা কিন্তু নতুন ফাইল চলে এসেছে, এই যে দিস পিসি নামে, দেখতে পেয়েছেন? এবার আমরা কি করব, আর এটা কিন্তু আমাদের আসল যে দিস পিসি যে স্টোরেজ রেটে, সেটা কিন্তু এইটা, ওকে? তো এবার এই যে দিস পিসি, এটার একটা আমরা শর্টকাট ক্রিয়েট করব। তার জন্য জাস্ট এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এই যে দেখুন ক্রিয়েট শর্টকাট এসছে, এই ক্রিয়েট শর্টকাটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে চলে এসেছে ক্রিয়েট শর্টকাট, কিন্তু এই যে ক্রিয়েট শর্টকাট আসলো, এটার নাম আমরা কি দেবো, এটার নাম এই দিস পিসি আমরা দেবো। তো তার জন্য আবারও আমাদের কি করতে হবে, এই যে শর্টকাট যেটা ছিল সেটার উপর আমি রাইট ক্লিক করব, ভালো করে বুঝবেন, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, রিনেম, এই যে দেখুন রিনেমে গেলাম। রিনেমে যাওয়ার পর আমরা জাস্ট এটাকে শর্টকাটটা কেটে দিয়ে দিস পিসি করে দেবো, দিস পিসি হলো, দিলাম, এন্টার দিয়ে দিলাম, আমাদের কিন্তু দুটো হয়ে গেল, এই একটা। এইবার এই যে যেটাকে আমরা রিনেম করলাম, এই যে দিস পিসি যেটা শর্টকাট যেটা ফাইল, এটার উপর আমরা আবার রাইট ক্লিক করব। বেশ, আবার রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমরা যাব কোথায়, আমরা যাব এবার প্রপার্টিসে, এই যে দেখতে পাচ্ছেন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর এই যে দেখুন চেঞ্জ আইকন, দেখতে পেয়েছেন? এই চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে।
চেঞ্জ আইকনে ক্লিক করার পর এই ফাইলটা অর্থাৎ দিস পিসি শর্টকাটের যেটা সেটার ফাইলটার আমরা আইকন চেঞ্জ করে দেবো। কিন্তু এখানে কি আইকন দেবো, এখানে আমরা আমাদের কম্পিউটারে যে দিস পিসি থাকে সেটা আইকনই দেবো। দেখুন এখান থেকে আমাদের আইকনটা খুঁজে বের করতে হবে। তো এখান থেকে খুঁজে এই যে আমাদের এই দিস পিসি এই আইকনটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব, ওকে ক্লিক করলাম। এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব এবং তারপরে আবার আমরা ওকেতে ক্লিক করব। এবার একটা জিনিস খেয়াল করুন, এই যে এটা কিন্তু আমাদের চলে আসলো আইকন এবং আপনার একদম সেম এই যে এই দিস পিসিও যা এই দিস পিসিও যা কিন্তু একদম সেম লাগছে। কেউ কিন্তু বুঝতে পারবে না যে কোনটা অরিজিনাল আর না যে কোনটা আসল আর কোনটা নকল। এইবার এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা এখান থেকে সরাতে হবে। তো এটাকে আমরা অন্য একটা ফোল্ডারের মধ্যে মুভ করে দেবো। তো আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই ফোল্ডারটার মধ্যে মুভ করে দিলাম, ঠিক আছে। আপনি যে কোনো ফোল্ডারে মুভ করে দেবেন। এবার বিষয়টা হচ্ছে ডেস্কটপে দুটো পিসি চলে আসলো, তাই না? তাহলে এই পিসিটাকে আমার এখান থেকে সরাতে হবে। তো আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিতে পারি, কারণ যে কোনো সময় তো আমি আবার ডেস্কটপে আনতেও পারবো, তাই না? তো আমি এখান থেকে ডিলিট করে দিই, অথবা আমি এটাকে টাস্ক বারে আনতে পারি, তাও হবে। তো আমি এখান থেকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। যদি আমার সিকিউরিটির প্রয়োজন হয়, আমি যদি চাই কেউ আমার কম্পিউটারে এসে হাত না দিক, তাহলে আমি কি চাইবো, এখান থেকে ডিলিট করে দিক। আমি পরে স্টার্ট বাটন থেকে দিস পিসে যাব, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে এটা আনাও যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইবার আমার কাছে এই যে দেখুন এইটা কিন্তু দিস পিসি আসলো। এবার যে কেউ যখন আমার কম্পিউটারে হাত দিতে আসবে আমাকে না জানিয়ে, আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে যখন প্রথমে সে নিশ্চয়ই স্টোরেজ ওপেন করবে, যে কি কি ছবি আছে, কি ভিডিও আছে, এইসব দেখতে চাইবে, কি ফাইল ফোল্ডার রয়েছে। তো তখনই দেখুন ম্যাজিকটা দেখুন। এবার দেখুন এই যে দিস পিসি সবাই এসে কী করবে, জাস্ট এর উপরে ডবল ক্লিক করবে, তাই তো। ডবল ক্লিক করলাম, দেখুন কি দেখাচ্ছে, আর্জেন্ট ওয়ার্নিং কলিং 567895 দীপুদা। মানে আমি যা যা মেসেজ বক্সে লিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে ওই নোটপ্যাডে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবার এখান থেকে সে ভয় পেয়ে যাবে, কী ব্যাপার। তার মানে এখানে ধরুন আপনি আপনার ফোন নাম্বারটা কিন্তু অ্যাড করতে পারেন, মানে আর্জেন্ট কলিং, এরপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন। তার মানে কি, সে ভাববে হয়তো আপনার কাছে ফোন যাচ্ছে, আর আপনার কাছে ফোন যাওয়া মানে কি আপনি তখন চলে আসবেন, এটা সে কিন্তু ভাববে যে আপনার কম্পিউটার আপনাকে না জেনে ইউজ করবে, তাই না। তো তখন সে ভয় পেয়ে যাবে। এবার সে যদি এটা কাটতে চায়, দেখুন আমি কাটছি, কাটবে না কিন্তু, কাটছে না। আবার যদি সে ওকেতে ক্লিক করে তাও কিন্তু যাবে না, কোনোভাবেই সে যাবে না, সে কিন্তু ভয় পেয়ে যাবে। তখন তাহলে সে ভয় পেয়ে যাবে, তখন কিন্তু সে আর আপনার এই দিস পিসি বা আপনার কম্পিউটার কোনোভাবে হাত দিতে যাবে না। এবার বিষয়টা হচ্ছে আপনি এটা কীভাবে সরাবেন, এই কাটছে না। এবার আপনি কীভাবে সরাবেন, তার জন্য আমরা জাস্ট এই যে টাস্ক বার রয়েছে নিচে, টাস্ক বারের যে কোনো একটা ফাঁকা, এই যে টাস্ক বার রয়েছে নিচে, এই টাস্ক বারের একটা ফাঁকা অংশে, এই যে জায়গাটা ফাঁকা আছে, এখানে আমরা রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে। এই ফাঁকা অংশে আমরা রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর দেখুন এই যে টাস্ক ম্যানেজার আছে, এই টাস্ক ম্যানেজার আমরা ক্লিক করব। বেশ, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে বের করতে হবে এই যে মাইক্রোসফট উইন্ডোজ বেস্ট, দেখতে পেয়েছেন। এই যে দেখুন এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাও যা, এই যে টাস্ক বারে এই আইকনটাও কিন্তু তাই, ঠিক আছে। তো আমাদের এই আইকনটা খুঁজে বের করতে হবে এবং এর উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এই যে দেখুন এন্ড টাস্ক অপশান এসছে, আপনি এন্ড টাস্ক ক্লিক করুন, দেখুন চলে গেল, দেখেছেন মেসেজ বক্সটা কিন্তু চলে গেল, তাহলে কমপ্লিট হয়ে গেল। আমি আবার আপনাদের দেখাচ্ছি, আমি যখন ডিস পিসিতে ডবল ক্লিক করে কিন্তু কোনো আলাদা আইকন নেই, ঠিক আছে। এই জায়গাটাতে মাউসের কার্সারটা খেয়াল করবেন, আমি ডিস পিসে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করলাম, যেই ডবল ক্লিক করলাম সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসলো, ওয়ার্নিং মেসেজ। এবার দেখুন এই যে এখানে টাস্ক বারে কিন্তু একটা নতুন আইকন আসলো, তাই তো। তো এবার এটাকে আমি ওকে করলে যাবে না, কাটলে যাবে না, তার জন্য এই যে ফাঁকা জায়গাতে, টাস্ক বারের ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে টাস্ক ম্যানেজার, ঠিক আছে, টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে আসার পরে এই যে দেখুন মাইক্রোসফট উইন্ডোজ বেস সেম আইকন, এইটারও যা আইকন আছে দেখুন ভালো করে, উপরে নিচে থাকতে পারে, সেটা আপনার কিন্তু খুঁজে বের করতে হবে। এই যে মাইক্রোসফট ওপেন বেস, এই যে সেম আইকন। তো আমি এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে জাস্ট এন্ড টাস্ক করে দেবো, ঠিক আছে। এন্ড টাস্ক করবো, দেখুন মেসেজ বক্স চলে গেল, বোঝা গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনার কম্পিউটারের যে অরিজিনাল দিস পিসি সেটাকে আবার ডেস্কটপে আনতে চান, সেটা কিভাবে আনবেন, তার জন্য জাস্ট ডেস্কটপের উপর রাইট ক্লিক করবেন, ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করার পরে পার্সোনালাইজ রয়েছে, তাই না, এই পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার পর আপনারা সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে থিমসে চলে আসবেন, থিমসে আসলেন। থিমসে আসার পরে এই যে দেখুন রয়েছে ডেস্কটপ আইকন সেটিংস, তাই না। তো এই ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করবেন। বেশ, ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করার পরে এই যে দেখুন দিস পিসি, এখান থেকে আপনি এই যে কম্পিউটারের এটা টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই এবং তারপরে ওকে। দেখুন আবার আমাদের দিস পিসি যেরকম ছিল সেরকম কিন্তু চলে এসেছে, এই যে দেখুন দিস পিসি,
এই যে দেখুন ডিসপিসে এটা কিন্তু যেরম ছিল সেরম চলে এসেছে। এটা কিন্তু আমাদের হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই